আগের একটা ভিডিওতে ছোট্ট করে তো তোমাকে জানাইছিলাম যে বিয়ে বাড়ি যাওয়ার আগে যে আমাকে এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আমাকে বিয়ে বাড়িতে যাওয়া প্রায় আটকে গেছিলই। কিন্তু আটকে গেলেই কি আর আটকান যাইবো? বাড়ির পাশে বিয়ে বলে কথা, তারপরে এইটা হলো বছরের শেষ বিয়ে, তারপরে নতুন বছরে যাই কার বিয়ে হইব না না হইব, আর বিয়ে হইলেই বা আমাকে নিমন্ত্রণ করবো কি না করবো, খাইতে পাম না না পাম, তারপর পরের চিন্তা হলো পরে, এখন যাবো এটা তো আগে খাইনি। এদিকে দেখো এই যে মেয়া কিনারে হাজাইতে হাজাইতেই নেই ঝড় বৃষ্টিটা আইছে, বিশ্বাস করবা না, এই যে বিহালে গুনে হাডারে বইছি হাজাইবার না গিয়া ওই ছোট্ট করে যেটারে দেখলা ওটারে তো বিহালবেলা কাপড় পরাই দিছি যে যা বিয়া বাড়ি নাইছে বেড়াগা, ওটাই আবার আমাকে থুয়ে যাইবো না। আর বিয়াটা ওর কথা আসলে প্রায় সন্ধ্যার একটু পর পরই। আর এদিকে আমরা তো হেনিকে একটু আগে আগে হাসতে বইছি, আর এর মধ্যে আইছে ঝড় বৃষ্টি। এই কটারে যা একটু রেডি করছি, আমি রেডি হইতে পারিনি, তাও ওই যে ম্যাগের মধ্যে মোবাইলের লাইট জ্বালাইয়া একটু হাইজাকে যে ঝড়টা থামলে চলে আইছে দেখো বিয়া বাড়ি। আর বিয়া বাড়ি আইসা যা দেখলাম, আমাকে যেমন বিয়া বাড়ি আহার তারা মানুষেরও হিরুমি তারা আমাকে আগে মানুষাই রয়েছে, মনে হয় কি এরা মনে হয় ঝড়ের মধ্যেই সাথে নিয়ে দৌড়িয়ে আইছে। আর এই ঝড়ের মধ্যে কিন্তু বরযাত্রী কতদিন নিয়ে চলে আইছে, সবারই বিয়ে বাড়ি আহার তারা, কেউ বিয়ে করার তারা, কেউ আবার বিয়ে খাওয়ার তারা। জায়গা আমরা আইসা দেখি হেনে দেখো মেয়া বাইর করে নিয়ে যাবেন নাকছে। আর এই সময়টা তো সবাই একটু ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু দেখো সবার চোখে জল চলে আসে। আর এখন মাই কিন্তু জানে মেয়া ঘরে কোনে বার করে দিলে তার এই মায়ের মনের মধ্যে আর বুহের মধ্যে কেমন কষ্ট যতই হোক এই নিয়মটা তো করাই নাকবো, আর এই কষ্ট কিন্তু মাইনার নিতেই হবো। এদিকে কিন্তু ফ্রি পাইতে বউ কিন্তু বাইর করে নিয়ে গেল, এখনই কিন্তু বরের সামনে নিয়ে হারে 7 পাক ঘুরাইয়ে কিন্তু শুরু হয়ে যাবো মালা বদল শুভ দৃষ্টি। ওই দেখো আমি মুখ দিয়ে যা কই তাই করে, দেখছাও কইলাম না যে 7 পাকে যখন ঘুরবার নাকছে তারপরে কিন্তু মালা বদল শুভ দৃষ্টি হইব। আমরা কিন্তু দেখো বিয়ে দেখার দর্শক, আর এদিকে একদিন দেখো ধ্যান দিয়ে বিয়ে দেখবার নাকছে, তারে ক্যামেরায় ডাক পারে হে কিন্তু ধ্যানই দেয় না। এদিকে বিয়ে দেখাই এত হে শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামাই দেখো শুভ দৃষ্টিতে কিন্তু চোহের পলকই হালাইবার নাগে নাই। আর এই শুভ দৃষ্টি মালা বদলে কিন্তু আর সুষ্ঠুভাবে হয়েছে। অনেক বিয়ে বাড়িতে দেখা যায় না উড়ি লেগে যায় উইসা করা নিয়ে, আর এখানে কিন্তু হে কিছুই হয় নাই, জায়গা এখানে শুভ দৃষ্টি মালা বদল হই বাড়িতে কোনো সবটিতে আগেই কইছিলাম কি বিয়াটা যখন বেশি রাত্রে হবো না, সন্ধ্যায় হয়ে যাবো, তাহলে আহারে সবটুক বিয়া সম্পূর্ণভাবে দেখে হুম। আর এখানে আইসে দেখো বিয়া ঠিয়া দেহা বাদ দিয়ে চলে আইসি খাইবার নিকে, আর পরে আইসি ছাতার কাপড়ই গুছাম না খাম। আরেকজন আবার ফুচকার বোর্ডকে এসে পাই নাই জাগা পাইবো কামাই, যে ফিলে বিয়া দেখবা নাকছিল আর ওরে থুয়ে আমরা আইডেছিলাম ফুচকা খাবার নিকে। এদিকে আমি কিন্তু একাই দাঁড়াইছি ফুচকা খাবার নিকে, আর রিয়া আবার খায় না ফুচকা খাওয়ার লাইনে দাঁড়াই দেখি উপর কোনো টপ টপ করে জল পড়বার নাকছে, দেখছাও জলে ভিজে যাবেন নাকছি, তাও কিন্তু খাওয়া কামাই নাই। মানুষ পণ্ডিত বেশি হইলে যাওয়ায়। এই যে দেখো ফুচকার খাইলো না টক জল দেখে, এদিকে আবার আইসক্রিম খাইবো। আমার কয় কি কাম্মা আমি আইসক্রিম খাম, ওর আবার আনতে লজ্জা করে, তাই ওর আবার আইসক্রিম আনিয়ে দিলাম আর আমি খেলাম একটা কপি। এর মধ্যে দেখি দুজন কিন্তু পাশাপাশি বিয়ায়ও বইয়া পড়ছে। আর এই যে দেখো বাউন খাড়াই থেকে ক্যামেরা মানে অত্যাচার শুরু হয়ে গেছে, ফটোশুট করবা নাকছে। এটা অত্যাচার ঠিক না, দেখো টাহা দিয়ে ক্যামেরা করে যদি 2-4টা স্মৃতি হিসাবে ফটোই না থাকে, নিয়ম কানুনও করার লাগবে, এটাও করার লাগবে, সবটাই করতে লাগবে। ভাবলাম ফটোশুট হইতো এতে কটা খাইয়া হি দেখো গেড়ি ধরে ব্যাক করারে নিয়ে আইছি প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলের সামনে আইসা একদিরা জল বাজ্যা সমানে পুহুর হয়ে গেছে, রাত কিন্তু বেশি হয় নাই, তাও আমরা আয়া পড়ছি খাইবার নিকে। আকাশের অবস্থা বেশি ভালো নাই, যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি চলে আইতে পারে। এত কষ্ট করে আইসা যদি আবার না খাইয়া ঘুরে যাওয়া, যারা প্যান্ডেলের ভিতরে খাইবার নাকছে তারা মনে হয় ভাত পাইয়া ডাইলও পাইয়া হারে না। আর আমরা পিছন কোনে খাইবার নিকে দেখো প্যান্ডেলের সামনে এসে হামলা দিচ্ছি, প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারলে ঠেহে যায় নাকি তাগো উড়াই দিয়ে তাগো পাতেই আমরা খাইয়ে বহুম, এরকম একটা পরিস্থিতি। খালি আমরা না কিন্তু আমাকে মতন এমন মেলা মানুষ আমাকে সামনে যাই রয়েছে। তারপরে মেলা অপেক্ষা করার পরে দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে প্যান্ডেলের ভিতরে ঢুকবা নাকছি, তারা মনে হয় চাটনি পাপড় খাইবার নাকছে। আমি জানি প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু একই রকম অবস্থা হয়, পয়লা 2-4 পটকের অবস্থা এরমই হয়, তারপরে কিন্তু রাত বইরা চেয়ার টেবিল ফাঁকা প্যান্ডেলই পইরা থাকে, হেসুমার কেউ কিন্তু বইবার নেই করে। মেলা ঠেলা ধাক্কা করতে করতে দেখো প্যান্ডেলের মধ্যে তো ঢুকছি আর জায়গাও পাইছি বইছি, এটাই খালি দুঃখের বিষয়। বিয়ে বাড়িতে আইসা একসাথে বসে সবাই খাইবার পাইনি, তাই নিয়ে না আমার পেটটা বেশি ভরে নাই, খাইতে বসে হারতে পারি না, পাতার দিয়েছে কেবল। এর মধ্যে কয়জন আইয়া কয় কি তোমাকে টেবিলটা আমাকে দিও, মুন্ডাই যায় কয় মনে কয় কি যে আমি উঠে যাই ওনা গই কই নাও এহেনি বসেই তোমরাই খাও। রাগ ধরলে তো আর কাম হবো না মামুনি, তোমার বড় তো আগের বোর্ডকে আইসে কয়ে গেছিলো, তাই নিয়ে কিন্তু এই যে বৈশা কটা খাইবার পারবার নাকছাও। সবকিছুই ভালো, সবাই যদি একখানে বসে খাইতে পারতাম তাহলে না কতটা আনন্দ হইতো। তারপরে দেখো খাইয়ে আইসে দেখি কি এদিকে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। আমি তো ভাবতেই পারবার না কেন এই আধা পেট খাইতে খাইতে এই যে দুইটা মানুষের বিয়ে হয়ে যাইব। যতটুকু সময় নিয়ে বিয়ে হয়েছে এর থেকে বেশি সময় মনে আমরা লিপস্টিকই পরছি।
এগো বিয়া দেখে তাই মনে মনে ভাববা নাকছিলাম কবে জানি সোহের পলক হালাইতে হালাইতে দেখুম আমাকে ইয়াডার ওই ফেলে বিয়ে হয়ে গেছে। ঝড় বৃষ্টি থাইমে যাওয়ার পরে যেমন আমরা উড়ে উড়ি করে আইছি তখন কিন্তু আর গেট এগুনে কোনো ভিডিও করা হয় নাই, তার নিকে বরের রাতে দিছিলাম ফোনটা, হে দেখো আমার ভিডিওটা কইরা আইনে দিছে। আর এদের কথা কি কম দেখো, এতক্ষণ বইরা 1 ঘন্টা খাড়াই থাই হে এদের প্যান্ডেলে বহায় খাওয়াই নিয়ে আসলাম মাছ মাংস বেবাক পাড়াইয়া এখন আবার কয় কি কাকিমা নও না ফুচকা খাম, তোমরাই কও এদের কি করবার মন নাই। ঘড়িতে প্রায় তখন রাত 12টা প্রায় বাজে গেছে। এর মধ্যে দেখি কি এই যখন বিদায়ের সময় চলে আইছে, সত্যি একটা মেয়ের জীবনে এর থেকে বেশি কষ্ট মনে হয় 7 দিন না খাই থাকলেও হয় না, যেই কষ্টটা এই বিদায়ের সময়। আর বিয়ে বাড়ি যাওয়া খাওয়া সবকিছুই কিন্তু পাল্টাই, কিন্তু এই মুহূর্তটা পার করতে মেলাই কষ্টটাই। প্রতিটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা একবার করে আহে, আবার কোনো কোনো মেয়ের জীবনে কিন্তু এই দিনটা আহেও না, আর কোনো মেয়ের জীবনে তো আহে তার আবার টেরও পায় না। যাই আমার জীবনে আইছে এই দিনটা আমি পার করে আইছি তো টের পাইছিলাম কিরম ঠেকছিল। আইজও মনে পড়লে মনের মধ্যে হারে আকাশ পাতাল উথাল পাতাল শুরু হয়ে যায়। সবাই অনেক বুঝাবে নাকছিল কান্দিস না, যতই বুঝাক মনে কি আর মানে, নিজের মা বাবা ভাই বোন নিজের পরিবেশ থুয়ে যাওয়া এ যে কি কষ্ট। যাই পরের ভিডিওতে তোমাকে আবার দেখা হবো, টাটা।